আজকে টক শোতে বসে বসে বলা হয়, আজকে টক শোতে বসে বসে বলা হয় নারী নির্যাতন, নারীদের বিরুদ্ধে নাকি বেশিরভাগ বিষোদ্গার করে কথা বলা হয় ওয়াজ মাহফিলে। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো বন্ধ করুন। ওয়াজ মাহফিলে কোনো নারীদের বিরুদ্ধে কথা বলে না। ওয়াজ মাহফিলে বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওয়াজ মাহফিলে বলা হয় একটা সংসারে যখন কন্যা সন্তান হয় তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে উপযুক্ত জায়গায় বিয়ে দেওয়া হয় তাহলে সে যেন একটি জান্নাতের টিকিট লাভ করলো। নারীদের মর্যাদা ইসলামে যেভাবে দিয়েছে সেই মর্যাদার কথাই আমরা বলে থাকি। আমি মা বোনদেরকে বলতে চাই, আজকে টকশোতে বসে বসে যারা ওয়াজ মাহফিলকে দোষারোপ করে, আমাদেরকে বিভিন্ন নাস্তিকদেরকে উস্কিয়ে দিয়ে ওয়াজ মাহফিল দিন প্রচারের অন্যতম জায়গাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, আমি নিঃসন্দেহে বলতে চাই ওরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা নাস্তিকদের দালাল, ওরা হলো সবচাইতে বড় ফিতনাবাজ। এই জন্য আমি বলবো ওয়াজ মাহফিলে নারীদের মর্যাদার কথা বলা হয়, ওয়াজ মাহফিলে যদি আমার মায়ের পর্দার কথা বলা হয়, এটা আমার কথা নয়। পর্দা করতে হবে নারীকে, পর্দা করতে হবে পুরুষকে। আপনারা জবান খুলে বলুন সেই বিধানটা কার? বাবা কার? সূরা নূরের আয়াত খুলে দেখো, এখানে পুরুষদেরকে পর্দার কথা বলা হয়েছে, মেয়েদেরকে পর্দার কথা বলা হয়েছে। এখন অনেকে বলেন, আজকে আপনি জানেন কয়েকদিন পূর্বে একটি বিষয় নিয়ে খুব আনাগোনা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র একজন নায়ক অনন্ত জলিল, সে অনেকগুলো দর্শনের পিছনে অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। কারণ বর্ণনা করতে যেয়ে ছেলেদেরকে বলেছে যারা ধর্ষণ করে এরা কাপুরুষ ইত্যাদি ইত্যাদি বক্তব্য দেওয়ার পরে তিনি অশালীন পোশাকের ব্যাপারে বলেছিলেন। সেই চ্যানেলের মধ্যে তাকে অনেক নাস্তানাবুদ করা হয়েছে এবং তাকে যুক্তি দাঁড় করা হয়েছে, যদি পোশাক যদি দায়ী হবে তাহলে ছেলেরা, অশালীন পোশাক যদি ধর্ষণের পিছনে দায়ী হবে তাহলে বুরকা পরিহিতা মহিলা এবং ছোট্ট শিশুরা এবং মাদ্রাসা ছাত্ররা কেন বলাৎকার হচ্ছে? এটা হওয়ার পিছনে কারণ কি যুক্তি দাঁড় করিয়েছে। আমি বলবো রাস্তাঘাটে বেহায়াপনা চলাফেরার কারণে ওই সমস্ত যুবকদের ভিতরে যে অসুস্থ মনোমস্তিষ্ক সৃষ্টি হয়, তখন ওই সমস্ত যুবতীদের প্রতি তাদের খায়েশ মেটাতে না পেরে শেষ পর্যন্ত তারা বুরকা পরিহিতা শিশু পর্যন্ত তাদের কাছ থেকে, ওই কাপুরুষদের কাছ থেকে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? এখন এটার পিছনে একমাত্র দায়ী হলো নৈতিক চরিত্র যার ঠিক নাই, তার পক্ষে সব সম্ভব। আমাদের অন্তর যদি পশু হয়ে যায়, পশুর পক্ষে সব সম্ভব। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ঢাকায়ও বলেছি, আজকেও বলতে চাচ্ছি যে আমাদের আইন হবে যা তার বাস্তব প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি আমাদের যত সামাজিক প্রতিরোধ যত বেশি গড়ে উঠবে তত বেশি অন্যায় থেকে আমাদের সমাজকে দূরে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবচাইতে বড় কথা হলো আমাদের নৈতিক চরিত্র ঠিক করতে হবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে যেই নারীদের মর্যাদা ছিল না, নবীজি এসে সেই নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। তো এই কথাগুলি আমরা ওয়াজ মাহফিলে বলে থাকি। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি যা ঘটেছে, যা করেছেন, যা বলেছেন আমরা তা পালন করব, যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব, আল্লাহ পাকের বিধানগুলো মানব।